আসসালামু আলাইকুম। এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 2 জানুয়ারি, অ্যান্ড আবেদন শুরু হয়েছে 10 তারিখ থেকে। তো কয়েকটা পদেই লোক নিবে, অনেক ভালোই লোক নিবে। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখতেছি অডিটর পদে লোক নিবে। অডিটর পদে লোক নিবে হচ্ছে আপনার বয়সের সীমা সর্বোচ্চ 30 বছর, অডিটর সর্বোচ্চ 30 বছর, এবং মাত্র 4 জন নিবে এখানে। বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আহ, কি বলে এটাকে, স্নাতক পাস হতে হবে। ঠিক আছে, স্নাতক পাস হতে হবে, এটা হচ্ছে একটা। সেকেন্ড যেটা নিবে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটাও সর্বোচ্চ বয়স সীমা 30, অ্যান্ড পদের সংখ্যা মাত্র 2 জন। অ্যান্ড এখানে হচ্ছে যে কোনো এটাও সেম, স্নাতক পাস বা সমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে আরও একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে আপনাকে কম্পিউটারে বাংলায় মিনিমাম 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, মানে প্রতি মিনিটে 30টা শব্দ লিখতে হবে। ঠিক আছে, অ্যান্ড এইখানেও কিন্তু সেম দেখেন, আহ, কি বলছে, কম্পিউটার পরিচালনা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। অ্যান্ড এখানে আরও একটা জিনিস বলছে, সেটা হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সিজিপিএ, যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন। আচ্ছা, একাধিক তৃতীয় বিভাগে বা শ্রেণী বা সমমানের জিপিএ। ঠিক আছে, তৃতীয় বিভাগ থাকতে পারবে না। ওকে, দেন আমরা 3 নম্বর পদ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 60 মুদ্রাক্ষরিক বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড। যারা শর্ট হ্যান্ড পারে তারা, এই যে দেখেন এখানে আছে। তবে এখানে কি বলছে, অনূর্ধ্ব 30 বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে, বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটা হচ্ছে শুধুমাত্র মানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে। ওকে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে এটাও স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা, মানে বেসিক কম্পিউটার যেটা সেটা। দেন হচ্ছে এখানে বলা হয়েছে 60 লিপি, সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লিখতে হবে। এটা কিন্তু খাতায় লেখে, ঠিক আছে। কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে 30, বাংলায় 25, ওই আগেরটার মতোই, সেম টু সেম। ওকে, দেন আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়স সেম 30 এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে শুধুমাত্র আপনি যদি ইন্টার পাস করেন, মানে এইচএসসি সার্টিফিকেট থাকে, তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। তবে আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে, এবং সর্বনিম্ন ইংরেজিতে 20, বাংলায় 20 লেখার গতি থাকতে হবে। তবে এখানে আরো একটা জিনিস কথা আছে, সেটা হচ্ছে গাইবান্ধা, বরিশাল, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফেনী, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, গাজীপুর, পঞ্চগড়, মাগুরা, খাগড়াছড়ি, যশোর, ফরিদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, জয়পুরহাট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। সো এই এলাকায় যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঢাকার লোক পারবেন। সো ঢাকায় যারা আছেন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সেম জিনিস, আই থিঙ্ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেম জিনিস। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিটের জন্য। এখানে বয়সসীমা 30, এখানে বিভাগীয় প্রার্থীর জন্য কোনো সীমায় নাই। তবে এখানে একজন নিবে, ওইটা আগেরটাও একজন। ঠিক আছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস থাকতে হবে, বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। অ্যান্ড সেম জিনিস, যে ওই জেলাগুলোতে, এই যে যেই জেলাগুলো আছে, এই জেলাগুলোতে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, দেন অফিস সহায়ক। অফিস সহায়ক, শুধুমাত্র অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 24 জন, এটাতে অ্যাপ্লাই করা যায়। সো এখানে চাইছে হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস, নাথিং এলস। অ্যান্ড এখানে ওই যে সেম আগের জিনিস, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা, মাগুরা, কুড়িগ্রাম, নড়াইল, শেরপুর প্রার্থীগণ আবেদন করতে পারবে না। ওকে, এরপর আছে অফিস সহায়ক, শুধুমাত্র আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট, 30 বছর। ঠিক আছে, এই দুইটা কিন্তু 30 বছর, ওই আগেরগুলো ছিল হচ্ছে 35। এখানে 2 জন লোক নিবে। এইটাও এসএসসি পাস লাগবে, শুধুমাত্র এসএসসি পাস পরীক্ষা উত্তীর্ণ হইলে চলবে। অ্যান্ড সেম জিনিস, এই এলাকার মানুষগুলো অ্যাপ্লাই করতে পারবে না। সো এটা অত ভালো অ্যাপ্লিকেশন আমি মনে করি না ছাড়ছে। তারপরে যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। আবেদনের শেষ সময় হচ্ছে কোথায়, এখানে দেওয়ার কথা। আচ্ছা, আবেদন করতে হবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে, hsd.teletalk.com.bd, এখান থেকে। অ্যান্ড আবেদন এই যে এখানে পাওয়া গেছে। আবেদন শুরু হয়েছে 10 তারিখ 10টা থেকে, এবং শেষ হবে হচ্ছে 31 তারিখ, মানে জানুয়ারি মাসের 31 তারিখ, শেষ দিন বিকাল 5টা বাজে শেষ হয়ে যাবে। ওকে, অ্যাপ্লাই করার জন্য 300/300 লাগবে। এবং চার্জ, কত লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র 1 নং পরীক্ষার বাবদ 300 টাকা, 1 নম্বর সিরিয়ালে যে ছিল তার জন্য। দেন হচ্ছে 35 টাকা, টোটাল হচ্ছে 335 টাকা কাটবে, এস এম এস চার্জ সহ। এই যে এস এম এস চার্জ 35 টাকা, টোটাল হচ্ছে 335 টাকা 1 নম্বরের জন্য। 2 থেকে 5 নং এর জন্য কাটবে হচ্ছে 223 টাকা, অ্যান্ড 6 থেকে 7 এর জন্য কাটবে হচ্ছে 112 টাকা। ওকে, এই হচ্ছে চার্জ অ্যান্ড মেসেজ পাঠানোর সিস্টেম এখানে দেখা আছে। সো আপনারা যদি পুরোপুরি জিনিসটা জানতে চান তাহলে জাস্ট নর্মালি কী করতে হবে, এই যে ওয়েবসাইটে চলে যাবেন, ssd.teletalk.com.bd, এই যে
hs3.teletalk.com.bd অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করলে আপনারা এই বিজ্ঞাপনটাতে পাবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।